খোয়াই নদী থেকে উদ্ধার শিশুর পচা গলা মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়ার গোলাবাড়ি এলাকায়। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের চোখে পড়ে এক শিশুর পচা গলা মৃতদেহ। ঘটনা মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়। জানা যায়, খোয়াই নদী থেকে উদ্ধারকৃত শিশুর মৃতদেহটির বয়স অনুমান করা হচ্ছে 2 থেকে 2.5 মাস হবে। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার মানুষজন খবর দেয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই নদী থেকে মৃতদেহটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। এখনো পর্যন্ত মৃত শিশুর কোনো পরিজনের সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। এই ঘটনার সংবাদে গোটা এলাকাতে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা বলতে আমরা একটা খবর পাইছি যে গোলাবাড়ি নদীর মধ্যে আর কি, নদীর চর এটার মধ্যে কিছু জেলেরা বোধহয় মাছ টাছ ধরে আর কি, এখানে কিছু আবর্জনা আটকে রাখছে। এটার মধ্যে একটা ছেলে বাচ্চা একটা নাকি লোকে দেখতে পেয়েছে স্নান করতে গিয়েছিল। তৎক্ষণাৎ আমরা ওই স্থানে গেছি, গোলাবাড়ি সাইডে গিয়ে সেটা আমরা দেখছি, সঙ্গে ডুব নিয়ে গেছি। তারপরে দেখলাম যে ছোট একটা বেবি, অ্যাপ্রক্স তার বয়স 2 থেকে 2.5 মাস হইল, একটা ছেলে এটা আটকা দিচ্ছে সেই নদীর জলের মধ্যে। এখান থেকে এটা উদ্ধার করে আমরা সেটা এখন হসপিটাল, তেলিয়ামুড়া হসপিটাল মর্গে ক্যাপ্ট করছি। দেখা যাক এরপরে কি হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো কারোর কেউ কোনো পাওয়া গেছে না। হ্যাঁ, যেখানে কারোর বাচ্চা কিনা কোনো আনট্রেস আর কি, কেউ এখন পর্যন্ত দাবি করছে না যে কার ছেলে বা কার আত্মীয় স্বজন বা কারের কোনো কিছু পাওয়া গেছে না। আমরা দেখতেছি, তো আমরা 3 দিনের লেগে হসপিটাল মর্গে শিফট করছি, তারপরে দেখা যাক কি হয়। মৃত শিশুর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে, কেন এই মর্মান্তিক পরিণতি এই অবুঝ শিশুটির, তা নিয়ে হাজারো ধোঁয়াশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে। ময়না তদন্তের পরই ঘটনার রহস্য উন্মোচন হতে পারে বলেই ধারণা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।